আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, রুহুল কুরআন একাডেমি বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা শুরু করেছি কোরআনিক শব্দভাণ্ডার। ইতিপূর্বে আমরা 16টি পর্ব শেষ করেছি। আজ আমাদের 17তম পর্ব। আজকের পর্বে আমরা এমন 5টি শব্দ নির্বাচন করেছি যা কোরআনের আদেশ, নিষেধ এবং মানুষের সজাত বৈশিষ্ট্য বুঝতে বিশেষভাবে সাহায্য করবে। এই শব্দগুলো প্রতিটি পাড়ায় একাধিকবার ব্যবহার করা হয়েছে। তাই সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা দেরি না করে আমরা আজকের পর্বের 1 নম্বর শব্দের দিকে লক্ষ্য করি। আমরা যেখানে দেখতে পাচ্ছি আমারও, আমারও শব্দটির অর্থ হলো তিনি আদেশ করেছিলেন। আমারও শব্দটির অর্থ কি? আমারও শব্দটির অর্থ হলো তিনি আদেশ করেছিলেন, যাকে ইংলিশে বলা হয় হি কমান্ডেড। ইংলিশে কি বলা হয়? ইংলিশে বলা হয় হি কমান্ডেড। আর এই শব্দটির ব্যাকরণগত পরিচয় হলো, গ্রামাটিক্যাল আইডেন্টি হলো, এই শব্দটি একটি ক্রিয়া, যাকে কি বলা হয়? যাকে ইংলিশে বলা হয় পাস্ট টেন্স সিঙ্গুলার, আর আরবিতে যাকে বলা হয় ফেলে মাদি ওয়াহেদ মুজাক্কার গয়ব। তা আল্লাহ যখন কোনো বিধান বা নির্দেশ দিয়ে থাকেন তখন এই শব্দটি ব্যবহার করে থাকেন। তারপরে আমরা লক্ষ্য করি আজকের পর্বের 2 নম্বর শব্দের দিকে, যেখানে বলা হয়েছে তানজিল। তানজিল শব্দটির অর্থ হলো অবতীর্ণ করা বা নাজিলকৃত। অবতীর্ণ বা নাজিলকৃত, যাকে ইংলিশে বলা হয় রেভেলেশন বা সেন্ড ডাউন। আর এই শব্দটির গ্রামাটিক্যাল পরিচয় হলো, এটাকে বাংলায় বলা হয় বিশেষ্য, ইংলিশে বলা হয় নাউন এবং আরবিতে যাকে বলা হয় এসএম। কোরআন যে আল্লাহর পক্ষ থেকে ধাপে ধাপে অবতীর্ণ হয়েছে তা বোঝাতে এই শব্দটি ব্যবহৃত হয়। আবার অনেক সময় এই শব্দটি বর্ষণ অর্থেও ব্যবহৃত হয় যদি শব্দটির শেষে মা আ থাকে, অর্থাৎ পানি, যার অর্থ হলো পানি। এই শব্দটা যদি এই শব্দের শেষে থাকে তখন আমাদেরকে বুঝতে হবে এটা বর্ষণ অর্থে ব্যবহৃত হয়েছে। তারপরে আমরা লক্ষ্য করি আজকের পর্বের 3 নম্বর শব্দের দিকে, যেখানে বলা হয়েছে জুলুমাত। জুলুমাত শব্দটির অর্থ হলো অন্ধকার সমূহ। জুলমাত শব্দটির অর্থ কি? জুলমাত শব্দটির অর্থ হলো অন্ধকার সমূহ, যার ইংলিশ হলো ডার্কনেস। ইংলিশ শব্দ হলো ডার্কনেস। আর এই শব্দটির গ্রামাটিক্যাল পরিচয় হলো, বাংলায় এই শব্দটিকে বলা হয় বিশেষ্য, ইংলিশে বলা হয় নাউন, আর আরবিতে যাকে বলা হয় এসএম। আর এই শব্দটি হলো প্লুরাল শব্দ, বাংলায় যাকে বলা হয় বহুবচন এবং আরবিতে যাকে বলা হয় জমা। কোরআনে সাধারণত কুফরি বা গুমরাহি বোঝাতে অন্ধকার এবং ঈমান বোঝাতে নূর, আলো শব্দটি জোড়ায় জোড়ায় ব্যবহার করা হয় বা এসে থাকে। তা আমরা আজকের পর্বের 4 নম্বর শব্দের দিকে লক্ষ্য করি, যেখানে বলা হয়েছে মুস্তাকিম। মুস্তাকিম শব্দটির অর্থ হলো সরল, সঠিক বা সোজা, যাকে বলা হয় স্ট্রেইট বা আপরাইট। আর এই শব্দটির গ্রামাটিক্যাল পরিচয় হলো, এটাকে বাংলায় বলা হয় বিশেষণ, যাকে ইংলিশে বলা হয় অ্যাডজেক্টিভ। যেরকম সিরাতাল মুস্তাকিম, সরল পথ, যা আমরা প্রতিদিন নামাজে আল্লাহর কাছে প্রার্থনা করে থাকি। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা লক্ষ্য করি আজকের পর্বের 5 নম্বর শব্দের দিকে, যেখানে বলা হয়েছে ইউহিব্বু। ইউহিব্বু শব্দটির অর্থ হলো তিনি ভালোবাসেন। তিনি ভালোবাসেন বা বাসবেন, যাকে বলা হয় হি লাভস। এটি একটি বর্তমানকাল ক্রিয়া।
যাকে ইংলিশে বলা হয় প্রেজেন্ট অ্যান্ড ফিউচার টেন্স, এবং আরবিতে যাকে বলা হয় ফেলে মুদরে। আর এই শব্দটি হলো সিঙ্গুলার শব্দ, যাকে বাংলায় বলা হয় এক বচন এবং আরবিতে যাকে বলা হয় ওয়াহিদ মুযাক্কার গায়ব। আল্লাহ কাদের ভালোবাসেন? এরকম বলা হয়েছে, ইন্নাল্লাহা ইউহিব্বুস সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন, তা বোঝাতে এটি ব্যবহৃত হয়। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা লক্ষ্য করি আজকের যে 5টি শব্দ রয়েছে সেই 5টি শব্দকে আমরা কি করেছি, সুবিধার্থে একটি টেবিলের মধ্যে রাখার চেষ্টা করেছি। দয়া করে আমরা কি করব, এখান থেকে সবগুলি শব্দকে মুখস্থ করে নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আর আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো দয়া করে কমেন্টে জানাবেন। কোন অংশটুকু আপনার কাছে ভালো লাগলো আর কোন অংশটুকু খারাপ লাগলো, ভিডিও সম্পর্কে যদি কোনো পরামর্শ থেকে থাকে তাহলে দয়া করে সেই পরামর্শ আপনার মতামত জানিয়ে আমাকে উপকৃত করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন, কারণ রুহুল কুরআন একাডেমি বিডি চ্যানেলের মূল উদ্দেশ্য হচ্ছে পবিত্র কুরআনুল কারীমের প্রতিটি শব্দের অর্থ জানা, বোঝা এবং অন্যকে জানানো, যাতে আমরা সকলেই একসাথে কোরআনকে বুঝতে পারি, জানতে পারি এবং সেই অনুযায়ী আমল করে নিজেদের জীবনটাকে পরিবর্তন করে জান্নাতের উপযুক্ত হয়ে আল্লাহর নৈকট্য লাভ করে দুনিয়ার থেকে আমরা বিদায় নিতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত দান করুক, সকলকে আল্লাহ আমাদেরকে নেক কাজ করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।